বিসমিল্লাহির রহমানির রহিম। জিকে আইডিয়াল ডিগ্রি কলেজ আইসিটি অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা। পূর্ববর্তী পাঠের ধারাবাহিকতা বজায় রেখে আমি আমার আজকের পাঠ উপস্থাপন করছি। আমি মোল্লা আবু কায়ুম, প্রভাষক, আইসিটি বিভাগ, জিকে আইডিয়াল ডিগ্রি কলেজ, ঘাসিয়ারা, কমলাপুর, শ্রীপুর, মাগুরা। পাঠ পরিচিতি। শ্রেণী একাদশ ও দ্বাদশ, বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অধ্যায় তৃতীয়, সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। প্রিয় শিক্ষার্থীগণ, তোমরা কি দেখতে পাচ্ছ? এখানে তিনটি ছবি দেখা যাচ্ছে। প্রথমটি দ্বারা এবং দ্বিতীয় এবং তৃতীয়, এই তিনটি ছবি দ্বারা কি বুঝতে পেরেছ? হ্যাঁ, এটি দ্বারা বোঝা যাচ্ছে এখানে ভগ্নাংশ মান যোগ করা হয়েছে। পরবর্তীতে কিছু বাইনারি সংখ্যা দেখতে পাচ্ছ। এটি দ্বারা কি বোঝাচ্ছে? এটি দ্বারা বাইনারি মান যোগ করা হয়েছে। পাঠ ঘোষণা। আমাদের আজকের পাঠ যোগ বর্তনী বা অ্যাডার। আজকে আমরা কি কি শিখব? শিক্ষণফল। পাঠ শেষে শিক্ষার্থীরা অ্যাডার কি তা ব্যাখ্যা করতে পারবে, অ্যাডারের প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবে, বিভিন্ন অ্যাডারের সত্যক সারণী ও বর্তনী আঁকতে পারবে। অ্যাডার কি? যে সমবায় সার্কিটের সাহায্যে একাধিক বাইনারি বিট যোগ করে যোগফল ও হাতে থাকা সংখ্যা নির্ণয় করা যায় তাকে অ্যাডার বলে। ইহা দ্বারা কম্পিউটারের অধিকাংশ গাণিতিক কাজ, যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি সম্পন্ন করা যায় বলে ইহা কম্পিউটার বিজ্ঞানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অ্যাডারের প্রকারভেদ। অ্যাডারকে দুটি ভাগে ভাগ করা হয়: অর্ধযোগ বর্তনী বা হাফ অ্যাডার, পূর্ণযোগ বর্তনী বা ফুল অ্যাডার। এবার আমাদের জানতে হবে অর্ধযোগের বর্তনী বা হাফ অ্যাডার কি। যে অ্যাডারের সাহায্যে শুধু দুটি বাইনারি বিট যোগ করে যোগফল ও হাতে থাকা সংখ্যা নির্ণয় করা যায় তাকে হাফ অ্যাডার বলে। হাফ অ্যাডারে দুইটা বিট এ এবং বি এবং যোগফল, একটা আউটপুট দুটি, একটা এস আর একটা হলো ক্যারি নির্ণয় করে। আমরা একটি প্রতীকের সাহায্যে দেখতে পাচ্ছি এ এবং বি দুটি ইনপুট, আউটপুট দুটি, একটা এস আর একটা সি আউট। সত্যক সারণী: ইনপুট এ বি, আউটপুট দুটি, একটা এস আর একটা সি আউট। তাহলে এবার ইনপুট সেলগুলো আমরা পূরণ করি। 0 1 0 1 0 0 1 1, অর্থাৎ এখানে আমরা দেখতে পেলাম কি বাইনারি সংখ্যা 0 1 0 0 0 1 1 0 1 1। এই দুটি ইনপুট যোগ করলে কি পাবো? যোগফল 0 এস 0, হাতে কিছুই না, তার মানে এখানে 0। যোগ করলে হবে যে 1, হাতে কিছুই না, তার মানে 0। যোগ করলে কি হবে? 1, হাতে কিছুই না, তার মানে 0। 1 1 যোগ করলে হয় 0, হাতে থাকে
1। তাহলে সত্যক সারণী দ্বারা আমরা বুঝতে পারলাম যে একটি ছিল হাফ অ্যাডারের ট্রুথ টেবিল বা সত্যক সারণী। সত্যক সারণী থেকে এবার সমীকরণ কি পাই? এস সমান, আমরা 1কে বিবেচনায় নিয়ে আমরা দেখি তাহলে এস সমান আমাদের কি পাই। এখানে এস যেখানে 1, তাহলে পরে ইনপুট এ নট বি, অর্থাৎ 0 হলে চলক নট আর 1 হলে শুধু চলক। এ নট বি और এ বি নট। তাহলে আমরা এখানে কি পেলাম? এ নট বি और এ বি নট। সি সমান কি পাই? সি আউটপুট সমান 1কে যদি আমরা বিবেচনা করি তাহলে পরে এখানে কি দাঁড়াবে? 1 ইনপুটে কি আছে? দুটাই 1, তাহলে পরে এখানে দাঁড়ালো যে এ বি। এবার সমীকরণ থেকে আমরা কি দেখতে পাবো? এবার সমীকরণ থেকে আমরা সার্কিট দেখি। ইনপুট দুটি এ বি। এটা কোন গেট আছে? এ এক্স আর বি, তার মানে এটা যোগ গেট, এক্স অর গেট, এক্স অর গেট। এস সমান দাঁড়ালো এক্স অর গেট। নেক্সট দেখি সি সমান কি আছে? এ বি, কোন গেট? অ্যান্ড গেট, মৌলিক গেট, অ্যান্ড গেট। সি সমান দাঁড়ালো এ বি। তাহলে আমরা যৌগিক গেট প্রথমে সংজ্ঞা, সত্যক সারণী এবং সত্যক সারণীর সমীকরণ থেকে লজিক সার্কিট উপস্থাপন করলাম। আশা করি তোমরা হাফ অ্যাডার বুঝতে পেরেছ। তোমরা যদি হাফ অ্যাডার যদি বুঝতে পারে থাকো তাহলে পরে ঠিক একই নিয়মে আমরা এবার ফুল অ্যাডার বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছি। তাহলে ফুল অ্যাডার কি বা পূর্ণযোগের বর্তনী? যে অ্যাডারের সাহায্যে দুটি বাইনারি বিটের সাথে পূর্ববর্তী হাতে থাকা বিট যোগ করে যোগফল ও হাতে থাকা সংখ্যা নির্ণয় করা যায় তাকে ফুল অ্যাডার বলে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুটি বিট এ এবং বি এবং তৃতীয় ক্যারি বিট সি এবং দুটি আউটপুট, একটা হলো এস যোগফল আর হচ্ছে সি আউটপুট। প্রতীক ইনপুট তিনটি এ বি সি, আউটপুট দুটি এস আর হলো সি আউট। এবার সত্যক সারণী, কয়টি ইনপুট? এ বি সি, আউটপুট দুটি এস আর হলো সি আউট। সেলগুলো এবার আমরা পূরণ করি। দেখো এ বি সি যদি আমরা বাইনারি মান লিখি 0 0 0 3 বিটে, 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1। এই তিনটি বিট যদি আমরা যোগ করি তাহলে কি হবে? যোগফল তিনটি যোগ করলে পরে কি দাঁড়ালো? 0, আউটপুট ক্যারি যেটা হাতে থাকে সেটাও 0, এটা 1, সি আউটপুট 0, যোগ করলে হবে 1, হাতে 0, 1 1 যোগ করলে 0, হাতে 1,
1 0 1 1 যোগ করলে কি হবে 0 হাতে থাকবে 1 তার মানে 1 আবার 1 1 যোগ করলে 0 হাতে থাকলো 1 এবার তিনটি বিট যোগ 1 1 1 যোগ করলে হলো হচ্ছে 1 হাতে থাকলো অর্থাৎ ক্যারি 1 ফুল অর্ডারের সত্যক সারণী ফুল অর্ডারের সত্যক সারণী থেকে এবার আমরা সমীকরণ নির্ণয় করব এস এবং সি আউটপুট এস এবং সিকে 1 বিবেচনা করলে আমাদের সমীকরণ কি দাঁড়ায় এস ইকুয়াল টু আমরা 1 কি বিবেচনা করলাম দেখো রাউন্ড হয়ে গেছে 1 1 1 1 চারটি অবস্থানে অবস্থান করছে প্রথম অবস্থানে দেখি কি হয় 0 থাকলে নট চলক আর 1 থাকলে শুধু চলক তাহলে এ নট কি দাঁড়াবে এ নট বি নট সি আমরা আগে বলেছি 0 থাকলে নট আর 1 থাকলে শুধু চলক তাহলে এ নট বি নট সি নেক্সট কি হবে এ নট বি সি নট নেক্সট এ বি নট সি নট নেক্সট এ বি সি তাহলে পরে আমাদের এর সমান কি দাঁড়ালো এ নট বি নট সি और ए नॉट बी सी नॉट और ए बी नॉट सी नॉट और ए बी सी ठीक एक ही भावे सी समीकरण समान की दाঁড়ায় 1 की विवेचना करी देखो 1 राउंड हो गेल एबार आबार एक ही भावे 0 होले परे चलक नट 1 होले शुधु चलक की दाঁড়াবে ए नॉट बी सी नेक्स्ट ए बी नॉट सी नेक्स्ट ए बी सी नॉट नेक्स्ट ए बी सी ताहले सीटा कि हलो समीकरण ए नॉट बी सी और ए बी नॉट सी और ए बी सी नॉट और ए बी सी सत्यक सारणी থেকে এবার আমরা কি করব লজিক সার্কিট ইনপুট কয়টি এ বি সি চলক নটের জন্য এ নট বি নট সি নট এবার সমীকরণ দিকে আমরা তাকিয়ে দেখি কি আছে প্রথমে এ নট বি নট সি কোন অবস্থাতে এন্ড অবস্থায় আছে এন্ড গেট তাহলে পরে এখানে আমাদের কি দাঁড়ালো এ নট বি নট সি নেক্সট এ নট इनपुट देखो बी सी नट कौन अवस्था से एंड अवस्थाय ताहले आमादेर कि दाঁড়ালো ए नट बी सी नट नेक्स्ट ए बी नट सी नट कौन अवस्थाय एंड अवस्थाय ए बी नट सी नट नेक्स्ट इनपुट ए इनपुट बी इनपुट सी एक ही एंड अवस्थाय कि दाঁড়ালো ए बी सी এটা কোন অবস্থায় যে যোগ অবস্থায় আছে যৌক্তিক যোগ অবস্থায় আছে তাহলে পারে এস সমান দেখো আমাদের এস দাঁড়ালো কি আমরা
1 2 3 4টি যোগ করে দিলাম। এস সমান এ নট বি নট সি और ए नॉट बी सी नॉट और ए बी नॉट सी नॉट और ए बी सी। এবার আমরা সি সমানে আমরা দেখি কি আছে, এ নট বি সি, একটু অ্যান্ড অবস্থায় আছে, এ নট বি সি। নেক্সট এ বি নট সি কোন অবস্থায় আছে, অ্যান্ড অবস্থায় আছে। নেক্সট এ বি সি নট কোন অবস্থা আছে, অ্যান্ড অবস্থায় আছে। এবার সবগুলো যৌক্তিক যোগ অবস্থায় আছে, তাহলে সি সমান কি দাঁড়ালো, সি আউটপুট সমান দাঁড়ালো, আমরা পূর্বেই লিখে রাখছি সমীকরণ এস সমান কি এবং সিও সমান কি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে পরে আমরা ফুল অ্যাডারের অর্থাৎ একটি মৌলিক গেট দিয়ে আমরা ফুল অ্যাডার বাস্তবায়ন করে দেখানো হলো। এখানে যতগুলো গেট আছে সবগুলো এখানে মৌলিক গেট। দেখো এ নট বি নট সি নট, পরবর্তীতে অ্যান্ড আর পরবর্তী এসেছে অর। তাহলে আমরা জানি যৌক্তিক যোগের ক্ষেত্রে আমাদের এস সমান যে সমীকরণ, সি আউট সমান যে সমীকরণ। এবার হাফ অর্ডার দিয়ে ফুল অর্ডার কীভাবে বাস্তবায়ন করা হয়। হাফ অর্ডারে এ এবং বি ইনপুট হলে আউটপুট যোগফল এস সমান এ এক্স আর বি, আর হাতে থাকে হচ্ছে সি সমান এখানে এ বি। তাহলে কি হলো, ফুল অর্ডারে এ বি সি ইনপুট হলে আউটপুট কি হবে, আমরা পূর্বেই সত্য সারণীতে দেখে এসেছি যে এস সমান এ নট বি নট সি और ए बी नॉट सी नॉट और ए नॉट बी सी नॉट और ए बी सी। আর এটাকে সরলীকরণ করলে দেখো কি দাঁড়ালো, সরলীকরণ করলে দাঁড়াচ্ছিল এ এক্স আর বি এক্স আর সি। অর্থাৎ এসকে সরলীকরণ করলে আমরা পেলাম এ এক্স আর বি এক্স আর সি, তার মানে এটি এক্স অর গেট। আর ক্যারি আউটপুট সমান সি সমান দাঁড়ায় এ নট বি সি और ए बी नॉट सी और ए बी सी नॉट और ए बी सी। এটা সরলীকরণ করলে কি দাঁড়ায় দেখো, এটা সরলীকরণ করলে দাঁড়ালো হচ্ছে এ ইন্টু এ এক্স আর বি और এ বি। এখন আমরা এই সরলীকরণ থেকে আমরা এবার লজিক সার্কিট অঙ্কন করব। উপরোক্ত সূত্রসমূহ ব্যবহার করে পেয়েছি কি, দুটি হাফ অ্যাডার। দেখো চিত্র এলো দুটি হাফ অ্যাডার, আর কি পেয়েছিলাম, একটি অতিরিক্ত অর গেট। এবার তাহলে পারে এই একটি দুটি হাফ অ্যাডার ও একটি অর গেট দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করা সম্ভব। কিভাবে, এবার আমরা দেখি কিভাবে সম্ভব। প্রথম হাফ অ্যাডার দুটি ইনপুট এ বি, দেখো প্রথম হাফ অ্যাডার যোগফল এস ওয়ান দ্বারা দেখালাম এ এক্স আর বি, আর সি দ্বারা রয়েছে এ বি। দ্বিতীয় হাফ অ্যাডারে কী দাঁড়ালো দেখো, দ্বিতীয় হাফ অ্যাডারে ইনপুট একটা সি আর একটা দাঁড়ালো যে প্রথম হাফ অ্যাডারের আউটপুট অর্থাৎ এস ওয়ান। এস ওয়ান কী ছিল, এ এক্স আর বি। তাহলে পরে আমাদের এস টু অর্থাৎ যোগফল কী দাঁড়ালো, এ এক্স আর বি এক্স আর সি। আর ক্যারি কি দাঁড়িয়েছিল, ক্যারি সিও, সি আউটপুট টু দ্বারা দ্বিতীয়টা বোঝানো হয়েছে,
সি ডট এ XOR বি। তাহলে প্রথম হাফ অর্ডার এবং দ্বিতীয় হাফ অর্ডার। এবার কি বলছি, একটি অতিরিক্ত OR গেট ব্যবহৃত হবে, অর্থাৎ প্রথম হাফ অর্ডারের ক্যারি আউটপুট এবং দ্বিতীয় হাফ অর্ডারের দুইটা সমন্বয়ে OR গেট। কি দাঁড়ালো, সি আউটপুট অর্থাৎ C2 অর C1 সমান কি দাঁড়িয়েছে আমরা দেখো এখানে সি ইন্টু এ XOR অর এ বি। এটি হচ্ছে ফুল অর্ডারের ক্যারি আউটপুট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখো আমরা পূর্বে দেখিয়ে এসেছি যে ফুল অর্ডারের যোগফল হলো এ XOR বি XOR সি, আর আউটপুট হলো সি সমান সি ইন্টু এ XOR বি অর এ বি। তাহলে পরে আমরা দুটি হাফ অর্ডারের সাহায্যে একটি ফুল অর্ডারও বাস্তবায়ন করা সম্ভব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি একক কাজ, অ্যাডার কি এর গুরুত্ব লিখো। তোমরা আশেপাশে তোমাদের সহপাঠীদের সাথে তোমরা দলবদ্ধভাবে গ্রুপ ভাগ করে নিয়ে কাজ করবে। যেহেতু তোমরা একই গ্রামে অনেক স্টুডেন্ট আছো, পাশাপাশি আছো, তোমরা একে অপরের সাথে যোগাযোগ করে মোবাইল ফোনের মাধ্যমে বা ফেসবুকে যোগাযোগ করে তোমরা তোমাদের দলীয় কাজ ভাগ করে নিয়ে তোমরা এই কাজটি করবে। ক দল, তোমরা নিজেরাই দল নির্বাচন করবে, মৌলিক গেট দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করো ক দলের জন্য। খ দলের জন্য হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করো। অর্থাৎ আমি যে কাজটা দেখিয়েছি এই কাজটাই তোমাদের নিজেরা যাতে করতে পারো সেজন্য বারবার চেষ্টা করলে পরেই খুব সহজে আয়ত্তে আনতে পারবে। পাঠ মূল্যায়ন আমরা কি কি শিখলাম? হাফ অ্যাডার বর্ণনা করো। বাড়ির কাজ আমি তোমাদের বিস্তারিত আলোচনা করেছি, এই অংশটা তোমরা নিজ থেকে করবে একই নিয়মে। যদি তোমরা বুঝতে পারো তাহলে এই কাজটা পারবে। আমি যেহেতু ফুল অ্যাডারটা দেখিয়েছি, এখানে তোমাদের কাজটা দিলাম মৌলিক গেটের সাহায্যে হাফ অ্যাডার বাস্তবায়ন করো। এখানে মৌলিক গেটের সাহায্যে হাফ অ্যাডারের বাস্তবায়ন করতে লাগলে তার সত্যক সারণী, লজিক সার্কিট সব কিছু নিয়েই তোমরা এটা বাড়ি বসে বর্ণনা করবে, খাতায় লিখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আগামীতে ফিরে আসব। ধন্যবাদ সকলকে।